নমস্কার, আপনারা দেখছেন শিবম দাসের ইউটিউব চ্যানেল আর আমি শিবম। আজ সায়ন ব্যানার্জির বিয়েতে রীতিমতো চাঁদের হাট, কিন্তু অনেকেই জানেন না কাল এবং আজ পুরো বিষয়টা যিনি তদারকি করছেন তিনি স্বয়ং আমার সঙ্গে দাঁড়িয়ে আছেন। সায়ন যখন আমার সাথে কথা বলেছেন, গুরু শব্দটা ব্যবহার করেন সবসময়, গুরু সুজন চক্রবর্তী, দুজনেই সোনারপুর থেকে রাজ্য রাজনীতির মঞ্চে এসেছেন। সুজন দা আমার সঙ্গে আছে। সুজন দা, আমি শুনছি কাল থেকে এবং আজকে পুরো বিষয়টা আপনি দেখছেন, একটা পারিবারিক আত্মীয়তা কি এদের সঙ্গে কি আপনার? না, পারিবারিক আত্মীয়তা বলতে যেটা বোঝায় সেটা না, কিন্তু আমি গ্রামের ছেলে, সায়নরা আমার গ্রামেরই ছেলে। কে তোরা কতদূরে রাস্তাটা চিনতে পারছিস না গন্ডল হয়ে যাচ্ছে? সেলিম, হ্যালো। বুঝতেই পারছেন মুহুর্মুহু ফোন, কখনো বিমান বসু ফোন করছেন, কখনো মোহাম্মদ সেলিম, একদম ফুল ইনচার্জ। এই আমার তো এসে মনে হচ্ছে একদম দায়িত্ব ওনার কাঁধে এসেই পড়তেছে। আর একটা বিষয়, হ্যাঁ, এটা আমার গ্রাম, আমি গ্রামের ছেলে, ও আমার গ্রামেরই ছেলে। ঘটনাক্রমে ওর বাবা আমার ছোট ভাই, বন্ধু, সহকর্মী, যাই বলি না কেন, তাতে ফলে সেই দিক থেকে পারিবারিক সম্পর্কের চাইতে বেশি ছাড়া কম তো নয়। আর আমি খুব তদারকি করছি সেটা বললে ঠিক বলা, ওরা যথেষ্ট বড়, ওরা যথেষ্টই পারে। তা সত্ত্বেও আমি কালকে রাত্রে এসেছিলাম দেখে নেবার জন্য কোথাও কোথাও কি গ্যাপ আছে। দু একটা আমার যা মনে হয়েছিল বলেও গেছে, খানিকটা এটা করে উঠতে পেরেছে, সবটা পেরে ওঠেনি, টাইমটা শর্ট। এখনও সবাই যেহেতু এসে যাবে, তার আগে আমি একটু এসে হাজির হলাম। অনেকেই আসবেন যারা সবাই এই এলাকাটা অতটা চেনেন না। আপনি কি আপনার সময়টা ফিরে যান? আপনার সময়টা কেমন ছিল? এই সময়টা কতটা বদলেছে? আমি দেখি আপনি নতুনদের পাশে খুব থাকেন। আমাদের সময়টা একদমই অন্যরকম ছিল। তখন গ্রাম বাংলা, পশ্চিমবাংলায় সবে বামফ্রন্ট এসেছে, গড়ে তোলা হচ্ছে। এখন তো গড়ে ওঠা বাংলা, তখন গড়ে তোলা হচ্ছে সেই বাংলা। অনেক ডিসঅ্যাডভান্টেজ ছিল, এখন সেগুলো অনেকটাই অ্যাডভান্টেজে এসেছে, কোনো সন্দেহ নেই। তা সত্ত্বেও যাতায়াত, যোগাযোগ ব্যবস্থা, রাস্তাঘাট, এটা বামফ্রন্টের আমলে এগুলো তো গড়ে উঠেছে ন্যাচারালি। আগে সেটা ছিল না, এখন ন্যাচারালি সেইভাবেই অনেকগুলো সুবিধে এখন হয়েছে তো বটেই। বলতে বলতে মোহাম্মদ সেলিম এসে পৌঁছেছেন এই বিয়েতে, একটা অন্যরকম একটা পরিবেশ। আপনার বিয়ে এটা কেমনভাবে হয়েছিল? এরকমভাবে কি হয়েছিল? আমি একটা ছবি দেখেছিলাম ফেসবুকে যে একসঙ্গে। তা না, আমাদের একদমই গ্রাম। বিমানদা যদিও আমার বিয়েতে এসেছিলেন, বিমানদা এবং সূর্যদা এবং সুভাষদা, গৌতম দেব, এরা এসেছিলেন তখন। কিন্তু শুধু গ্রাম, খানিকটা অন্ধকার মতন। তখন ইলেকট্রিসিটি আসেনি আমাদের গ্রামে, বামফ্রন্টের প্রথম দিক। ফলে আস্তে আস্তে করে সেগুলো এখন সবই ডেভেলপ করে গেছে। মানে বামফ্রন্টের মাঝখান থেকে আমাদের গ্রাম সহ গ্রামের চেহারা বদলে গেছে। জেঠিমা এসে দেখলাম। আপনার সময় আপনার অনুষ্ঠানটা কিভাবে হয়েছিল? আমাদের তো একদমই যেভাবে তখন সাধারণভাবেই হতো। আমাদের গ্রামে তখন বিদ্যুৎ নেই, জেনারেটর। ন্যাচারালি তখন, আর বিশেষ করে আমি যেটা অ্যাডিশনালি করেছিলাম, গ্রামে থাকি তো, আমার বন্ধু বান্ধব তারা গরিব ছেলে খুব। আমি নিজে এরকম অন্তত 4-5টা বিয়ে তখন অর্গানাইজ করেছি আমাদের বন্ধু, কিন্তু বিয়ের খরচ সঙ্গতি নেই। চা বিস্কুট খাইয়ে বিয়ে, হ্যাঁ, লুচি আলুর দম খাইয়ে বিয়ে, এরকম আমি নিজে অর্গানাইজ করেছি। ফলে আমার নিজের মনে হলো আমার বাড়ির লোকের একটু কিন্তু ছিল, ওরা একটু ব্যবস্থাপনা যেমন করতে চাইছিল, আমি বাদ সাধলাম। যেহেতু আমার বন্ধুদের বিয়ে আমি ইনিশিয়েটিভ নিয়েছি অলমোস্ট একটা খুবই সাধারণভাবে, ফলে প্রায় সাধারণভাবেই খাওয়া দাওয়া সহ সবটাই প্রায় সাধারণভাবে। আমাদের বাড়িতে যেরকম হয় সেরকম না, তার চেয়ে একটু নামিয়ে এনেই করেছিলাম। এটা সেই সময়ের জন্য হয়তো 150, 200, 250 লোক কিছু একটা বলেছিলাম। পার্টি কমরেড সবাইকে বলার মতন সুযোগ আমার ছিল না, আমি নিজে হোল টাইমার। আর আমি ওইটা মেনটেন করতে চেয়েছিলাম। সবটা সবসময় একরকম হয় না, ন্যাচারালি তখন ওইভাবেই আমার তাতে কোনো খারাপ হয়নি। তখনকার দিনে ওটা শ্যুট করেছে, আবার এখন আরেক রকমভাবে শ্যুট করছে।
দুটোই ন্যাচারাল, ওটাও ন্যাচারাল সেই সময়ের প্রেক্ষিতে, এটাও ন্যাচারাল খানিকটা এই সময়ের প্রেক্ষিতে। বিয়ের পর কতটা বদলেছে আপনার জীবন? রাজনীতিতে সময় বেড়েছে না কমেছে? রাজনীতিতে আমার সময় তো কখনোই কমেনি, রাজনীতিতে সময় বেড়েছে। তার জন্য বিয়ে আমার কখনো প্রতিবন্ধকতা হয়নি। ঘটনাক্রমে আমার স্ত্রী নিজে আমাদের পার্টির কাজের সঙ্গেই যুক্ত, মহিলা সমিতি করে, পার্টি করে, জেলা কমিটির মেম্বার। এখন ওর একটা সর্বক্ষণের কর্মী পরিবারের, ওর বাবা নিজে পার্টি হোল্ডার ছিলেন, এলাকা ছাড়া ছিলেন, ফলে ওরা এইগুলোতে খানিকটা অভ্যস্ত ছিল। সেইটা হয়তো আমার একটু অসুবিধে ঘটায়নি কখনো। আমিও তো কখন বাড়ি আসবো, কখন বাড়ি থাকবো, কদিন পরে ফিরবো, তখন তো আর এইরকম ছিল না, এই এত খোঁজ খবরের স্কোপও ছিল না। কতদিন এসছো তোমরা? বিমান বসু আসছেন, পুরো দায়িত্ব আপনার রিসিভ করাটা। আপনার সময় কে কে এসেছিল ওই সময় বিয়েতে? আমার সময়তে পার্টি নেতাদের মধ্যে স্থানীয় যারা জেলার তারা ছাড়া বিমান দা এসছিলেন, সুভাষ চক্রবর্তী এসছিলেন, গৌতম দেব, সুভাষ দাও আমাদের দাদা, গৌতম দাও তাই, আর বিমান দা তো আমাদের গার্জিয়ানের মতন বরাবরই বিমান দা এসছিলেন। সময় কতটা বদলালো ওই প্রজন্ম আর এই প্রজন্মটাকে পুরো চোখের সামনে বদলাতে দেখলেন? সরকার তো দেখেছেন বদলাতে, ঠিক আছে, সময়টাও দেখ তো বদলেছে বটেই। আমি এটাই বলছি, তখন বামফ্রন্টের প্রথম দিক, লোকের খাওয়া জোটে না, রাস্তাঘাট নেই, স্কুল কলেজ লেখাপড়া নেই, হতশ্রী চেহারা, গ্রামে বিদ্যুৎ নেই। এই যা আপনি আজকে পশ্চিমবাংলায় দেখছেন সব তো বামফ্রন্টের আমলে, গ্রামে জল, রাস্তা, লেখাপড়া, বিদ্যুৎ, ফলে অনেকটাই বদলেছে। এবং এই যে 34 বছর অনেকে অনেক কিছু দেখতে পায় না, তারা হয়তো দেখতে পারবে না, এই সমস্ত বদলটাই তো বামফ্রন্টের আমলে আমাদের সবার চোখের সামনে। ন্যাচারালি আমিও তার সাক্ষী ভেরি মাচ। এবং কিভাবে একটা মানে সমাজ বদলায়, সময় বদলায়, মানুষ বদলায়, পোশাক পরিচ্ছদ বদলায়, আমাদের চোখের সামনে দেখা। বামপন্থীদের জীবনটাও কি বদলেছে? আগে বিয়েটা এত বড় করে নাকি হতো না, এখন বিয়ে বড় করে হচ্ছে, এইগুলো আপনি কিভাবে দেখেন? দেখুন, তখন সাধারণভাবেই বিয়ে এত বড় করে হতো না, তখন সাধারণভাবেই বিয়ে এত বড় করে হতো না। আমাদের ঠিক আগে কংগ্রেসের আমলে একটা রেস্ট্রিকশন ছিল, 50 জনের বেশি নিমন্ত্রণ করা যাবে না, সেটাও একটা বাস্তব ছিল। সময়টা বদলে যেটাও বাস্তব। দেখতে পাচ্ছেন বিমান বসু এসে, দেখতে দেখতে আপনারা দেখতে পাচ্ছেন মানে নিঃসন্দেহে একটা চাঁদের হাট। সায়ন ব্যানার্জির বিয়েতে বাম নেতা আইনজীবী সায়ন ব্যানার্জিদের রীতিমতো বিমানদা, মোহাম্মদ সেলিম, বিকাশ রঞ্জন ভট্টাচার্য